শুভ সকাল বন্ধুরা, শ্রাবণ মাসের প্রথম সোমবারে যাচ্ছিলাম পুজো দিতে। আর তোমরা বাঙালিরা সবাই জানো হিন্দু ধর্মে শ্রাবণ মাস হচ্ছে ভগবান শিবের প্রিয় মাস হিসেবে বিবেচিত। আমি যেটা জানি এই মাসে শিবের আরাধনা করলে নাকি ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। ঠিক তেমনই প্রত্যেকবারের মতো আমরা চলে এসেছিলাম শ্রাবণ মাসের প্রথম সোমবারে পুজো দিতে। আর আমরা চলে এসেছিলাম কোহিনূর বাগানের এখানে একটা শিবলিঙ্গ আছে, এখানে আমরা পুজো দেব। আর ওদিনকে ছিল প্রচুর বৃষ্টি, কি বলবো আর তোমাদেরকে। মানে আমি যখন বাড়ি থেকে বের হয়েছি তখন থেকে যে বৃষ্টি নেমেছে সেই বৃষ্টি আর কমতেই চাইছে না। বৃষ্টি পড়ছে তো কি হয়েছে, আমাদেরকে কেউ আটকাতে পারবে না। আমরা ঠিক চলে এসেছি ভিজে ভিজে পুজো দিতে। দেখতেই পাচ্ছ আমাদের শরীর দেখেই বুঝতে পারবে যে হ্যাঁ, আমাদের শরীর ভেজা ছিল। মানে প্রত্যেকেই ভিজে গিয়েছি প্রায়। আর জানো তো আমাদের আগে এখানে কেউ আসেনি পুজো দিতে। আমরা গিয়ে দেখি যে বাসি ফুল সব পড়ে আছে, তো এগুলো সাফ করে আমরা পুজো দেওয়ার জন্য সবকিছু তৈরি করে নিচ্ছিলাম। আর মনে হচ্ছে আমরা যদি এখানে এসে পুজো না দিই হয়তো মহাদেব আজকে না খেয়ে থাকতো। তবে আমরা এসেছি ভালোই করেছি। আর দেখতে পাচ্ছ প্রচুর বৃষ্টি, জল আনতে গিয়েছিল তখনও বৃষ্টি পড়ছিল। মানে বৃষ্টি একটুক্ষণের জন্য থামেনি। হ্যাঁ, তোমরা কারা কারা শ্রাবণ মাসের প্রথম সোমবারে পুজো দিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরাও কি আমাদের মতো ভিজে ভিজে পুজো দিয়েছো এটা কিন্তু অবশ্যই জানাবে। তো দেখো পরিষ্কার করার পর আমরা এক এক করে সবাই জল ঢেলে নিচ্ছিলাম। আর আমি বলছিলাম যে তোরা ঢেলে নে, তারপর আমি ঢালবো, আর আমাকে একটু ভিডিও করে দিস কিন্তু এটা। তো দেখো আমারও পুজো দেওয়া প্রায় কমপ্লিটই বলতে গেলে, দেখতেই পাচ্ছ। আর এখন আমি যে 5 ফল নিয়ে এসেছিলাম সেটা দিয়ে দিচ্ছিলাম, দিয়ে আর এদিকে দেখো মোমবাতিগুলো নিয়ে গিয়েছি, এগুলো যে জ্বালাবো তার উপায় নেই, একটু পরপর শুধু নিভে যাচ্ছে। কারণ কি বাইরে বৃষ্টি পড়ছিল, বৃষ্টির যে ঠান্ডা হাওয়াটা আছে ওটার জন্যই নিভে যাচ্ছিল। বাইরে গিয়ে নন্দীকেও পুজো দিয়ে দিচ্ছিলাম। আর মন্নিকা দেখো কানে কানে কথা বলতে প্রচুর ব্যস্ত, কি এত বলছে কে জানে, কি চাইলো ভগবানের কাছে। আর তোমরা যে যেটাই চেয়েছো আমি চাইও তোমাদের মনস্কামনা যেন পূর্ণ হয়, তোমরা যেটা চেয়েছো সেটা যেন পেয়ে যাও। আর তারপর দেখো আমাদের অবস্থা। দেখিয়ে দিন আমরা ভিডিও একবারে চান করি। আমাকে দেখাও। हम तो बूढ़ी हो गया বড়ি হয় নাই বেটা বলা দিকে বেরিয়ে দিলাম। हमारे तो बूढ़ी हो गया। আরেকজন হইছে তো বয়ফ্রেন্ড পাইবি, চিন্তা করিস না। সেই লাগতেছে মনে হচ্ছে কি বিজ্জা আমরা কত পুণ্যের কাজ করতেছি, মনে হচ্ছে কি চান করি সবাই আর দেখো দীপা এরকমই করছিল, এক একজন কানে কানে বলছে আর বলছে হ্যাঁ হ্যাঁ তোর এটা পূর্ণ হয়ে যাবে। আর আমি বলছি, আমাকে বলছে হ্যাঁ হ্যাঁ তুই ফেমাস হবি ফেমাস হবি, তুই টাকা পাবি টাকা পাবি। আমি কি এটা বলেছি, ও কি জানে বলো তো। আমরা দেখো ভিজে ভিজে পুজো দিয়েছি। চিনি না মনিকা আমাদের হালাত দেখো গাইস, দেখে আমি আমাকে দেখাও। দেখো আমি তো একবারে চান করেছি গাইস, দেখো আমরা ডাবল পুণ্যি করেছি। এটাই ঘোরো ভিজে ভিজে শেষ। তো দেখো আমাদের সবার প্রায় পুজো দেওয়া কমপ্লিট। আর মনিকা এদিকে বলছে আমরা ভিজে ভিজে পুজো দিয়েছি, আমরা ডাবল পূর্ণি করেছি, এটা কোনো কথা বলো তো। আর সত্যি বৃষ্টিটা দেওয়ার আর সময় পেল না, পরেই দিত, পুজো দিয়ে যেতাম তারপরে, আর নয়তো অন্য কোনো দিন দিত। মানে আজকে সোমবার ছিল, আজকে পুজো দিতে এসেছি আর আজকে এরকম বৃষ্টি দিয়েছে মহাদেব, এটা মোটেও ঠিক হয়নি আমাদের সঙ্গে। যাই হোক আমরা তাও আটকাইনি, আমরা গিয়েছি ঠিক পুজো দিয়েছি। আর দেখো চারিপাশটা একবার কি প্রকার বন্যা হয়ে গেছে একটুখানি বৃষ্টিতে। আবার আমরা বাড়ি টাটা গাইস। ওই দীপা বাই বাই। তো দেখো আজকে এরকম ভিজে ভিজে পুজো দিলাম, যাই না সামনের সোমবারে কি হবে। তো চলো, এই যে দেখতে পাচ্ছ মনিকা নেমে গিয়েছে আর একটু পরে দীপাও নেমে যাবে। আর আজকের আমাদের ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো, থ্যাঙ্কস ফর ওয়াচিং।